আজকের এই জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের বিষয় হচ্ছে অহংকারের পরিচয় এবং অহংকারীর পরিণতি। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অহংকার এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ, ঠিক কিনা? অহংকার এই শব্দটির আরবি শব্দ হচ্ছে আল কিবের। এর অর্থ হচ্ছে বড়ত্ব, অন্যের চাইতে নিজকে বড় মনে করা। আর পারিভাষিক অর্থে হচ্ছে দম্ভভরে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। এটা হচ্ছে অহংকারের পরিভাষা। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারের পরিচয় দিতে গিয়ে বলেন, আল কিবরু বাতরুল হক ওয়া গমতুন নাস। অহংকার হলো সত্যকে দম্ভ করে পরিত্যাগ করা, দম্ভ করে সত্য ন্যায়কে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা হচ্ছে হাদিসের পরিভাষা। তাহলে হাদিসের পরিভাষায় অহংকারের পরিচয় হচ্ছে দম্ভভরে সত্য ন্যায়কে অস্বীকার করা আর মানুষকে ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এর অর্থই হচ্ছে অহংকার। এই অহংকারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। এক নাম্বার হচ্ছে আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। দ্বিতীয় প্রকার হচ্ছে আত-তাকাব্বুরু আলাল মুরসালিন, নবী রাসূলদের সাথে অহংকার করা। তৃতীয় ধরনের তাকাব্বুর হচ্ছে আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। তাহলে এই অহংকার এর প্রকার কত হলো? তিন প্রকার। এক প্রকার, প্রথম প্রকার হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে অহংকার করা। আর দ্বিতীয় প্রকারের নবী রাসূলদের সাথে অহংকার করা। আর তৃতীয় প্রকার মানুষের সাথে অহংকার করা। তাহলে আমরা বুঝলাম অহংকার তিন প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত কি? সূরা আন-নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর সাথে তাকাব্বুর, অহংকার এর দৃষ্টান্ত নিজেই বর্ণনা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন আল্লাহর কথা শুনে, দাওয়াতের কথা শুনে ফেরাউন জবাব দিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব। নাউজুবিল্লাহ। কে বলল? ফেরাউন বলল। ফেরাউনকে যখন এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য বলা হলো, ফেরাউন বলল, রব আবার কে? আমি নিজেই তো রব। নাউজুবিল্লাহ। আর একটি সুন্দর দৃষ্টান্ত সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবী হে, আপনি কি ওই সময়ের কথা জানেন না? আপনি কি ওই সময়ের কথা শুনেছেন কি? আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সম্পর্কে নমরুদের সাথে কি বাদানুবাদ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গিয়ে বলল, নমরুদ তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ বলল, আল্লাহ আবার কে? তার পরিচয় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। রবের পরিচয় হলো যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে আবার মৃত্যু দিবেন, যিনি হায়াত এবং মাউতের মালিক, তিনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন এবং আমাদের জন্য যিনি মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, তিনিই তো আমাদের রব। এবার দেখুন নমরুদ কি জবাব দিল। নমরুদ জবাব দিল, আনা উহয়ী ওয়া ইউমীত, আমিও তো মানুষের জীবন দেই এবং মরণ দেই। নাউজুবিল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিমের সাথে
বাদানুবাদ করছে, তর্ক করছে। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, এবার নমরুদ দুইজন লোককে ধরে আনলো, একজন লোককে হত্যা করে ফেললো, আরেকজন লোককে আবার ছেড়ে দিল। নমরুদ এবার ইব্রাহিমকে বলল, ইব্রাহিম শোনো, এই যে দেখো দুইজন লোককে আমি ধরে আনলাম, একজনকে আমি হত্যা করলাম, তার মানে হলো আমি তাকে মৃত্যু দিলাম, আবার আরেকজনকে যে ছেড়ে দিলাম, আমিও তো মানুষের জীবন দিতে পারি, দেখো ক্ষমতা আমার আছে কি নাই, আমারও তো ক্ষমতা আছে। এই যে একজনের মারলাম, আরেকজনের ছেড়ে দিলাম, তাই আনা ওহি ওই উমিদ, আমিও তো মানুষের জীবন দেই, মরণ দেই, তাহলে আমিও তো রব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনের মধ্যে এই জ্ঞান আল্লাহ দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত চমৎকার ভাবে ফেরাউন নমরুদকে বললেন, নমরুদ তুই তো বড় চালাক, দাঁড়া আমি আরেকটা কথা বলি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো তিনি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন, তুই যদি পারস আগামী কাল থেকে সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠা, পারবে? পারবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, নমরুদ হতভম্ব হয়ে গেল, পরাজিত হয়ে গেল। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বিজয় দান করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বিজয় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবান, তুমি যদি পারো তাহলে কাল থেকে, তুমি যেহেতু নিজের রব বলে দাবি করো, তোমার ক্ষমতা আছে, তাহলে সূর্যটা পশ্চিম দিক থেকে কাল থেকে উঠাইবা। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল, সে অস্বীকার করলো, সে পরাজিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে মেসেজ দিলেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথেও অহংকার করে। এটা হচ্ছে আত-তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত। আত-তাকাব্বুর আলাল আম্বিয়া আন-নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবী রাসূলদের সাথে মানুষদের যে তাকাব্বুর অহংকার, সেটার দৃষ্টান্ত আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত যখন দিতে লাগলেন, নবীজি যখন দাওয়াত দিলেন কাফেরদের মধ্যে, কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত প্রথমেই গ্রহণ করেছিল। বিষয়টা এরকম, প্রথমে তারা গ্রহণ করে নাই, অধিকাংশ অস্বীকার করেছে। তারা কি কথাগুলো বলল, সে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুজ যুখরুফের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা বলতে লাগলো, আল্লাহ কি তোমার চেয়ে ভালো মানুষ আর চোখে দেখলেন না? এই দুই এলাকা মক্কা এবং তায়েফ, এই এলাকার মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আছে, অনেক ভালো ভালো সম্পদশালী ব্যক্তি আছে, অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে। আল্লাহ তাদেরকে নবী বানাইলেন না? তোমার মতো একজন এতিম, অসহায়, টাকা পয়সাহীন একজন গরিব মানুষকে আল্লাহ নবী বানাইবেন? আল্লাহর কি আর কোনো কাজ নাই? নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মক্কার কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি অহংকার করে কথা বলতো, সেই কথা আল্লাহ বলে দিলেন। ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা বলতো যে মুহাম্মদ সে তো আমাদের মতো একজন মানুষ, সে আমাদের মতো খায়, আমাদের মতো বাজারঘাট করে, বাজারে যায়, তাহলে নবী যদি হইবে তাহলে আমাদের মতন হইবে কেন? আমাদের চেয়ে একটু অন্যরকম হইতো। মোহাম্মদ তো সে আমাদের মতোই মানুষ, সে তো বাজারে যায়, সেও খানা খায়, আমরাও খানা খাই, তার মধ্যে আর আমার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? নাউজুবিল্লাহ বলেন। তার সাথে তো কোনো ফেরেশতাও নাই, কোনো ক্ষমতাধর ব্যক্তিও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো সব দুর্বল, অসহায়, গোলাম, অর্থহীন, গরিব মিসকিনরাই তো ভিড় করে। এই জন্য সম্পদশালী ব্যক্তিদের একটু অহংকার, একটা হিংসা। সেটা কি? আমরা মুহাম্মদের কাছে যাইব, এটা কেমন কথা?
মুহাম্মদের জামা কাপড় ভালো না, মুহাম্মদের কিছুই নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তা আমরা তার কাছে কেন যাবো? আর তার কাছে যে লোকগুলো তার সাথে থাকে তারা তো গরিব, মিসকিন, অসহায়, দুর্বল, এই লোকগুলোই তো তার কাছে বেশি। তো যারা সম্পদশালী, যারা ক্ষমতাধর ছিল, তারা কিন্তু এই অহংকার বশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিরত থেকেছে। তাদের বক্তব্য এরকম যে মুহাম্মদ সে যদি অনেক সম্পদওয়ালা হতো, অনেক টাকা পয়সাওয়ালা হইতো, এবং তার সাথে যদি অনেকগুলো ফেরেশতা থাকতো, তাহলে না হয় আমরা একটু তার কাছে যাইতাম, তার উপর ঈমান আনতাম। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবী রাসূলদের সাথে তাদের উম্মতেরা, তাদের সময়ের লোকেরা অহংকার করেছে। বিশেষ করে মক্কার কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের আচরণ করেছে, যে কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। তৃতীয় প্রকারের তাকাব্বুর, অহংকার, এটা হলো তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার করা। এই মানুষের সাথে অহংকার করা, এর দৃষ্টান্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টির পরে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা রে, আমি আদম বানাইলাম, এ আদম রে তোমরা সিজদা করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদেরকে, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই নবী আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন ছাড়া। একজন কে? ইবলিস, শয়তান। এরা আপনারা ছিলেন? এই সংসারের মধ্যে অশান্তি লাগানোর, দেশের মধ্যে অশান্তি লাগানোর, সব জায়গায় যে অশান্তি লাগায়, এর নাম কি? এই ইবলিস। এই ইবলিস জান্নাতের মধ্যেও, ফেরেশতাদের মধ্যেও একটা গেঞ্জাম লাগাইয়া, ঝামেলা বাজায় শেষ পর্যন্ত আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন সেজদা দিতে, সব ফেরেশতারা নবী আদমকে সেজদা করলো। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করে এটা অস্বীকার করলো। ইবলিস যে আদমকে সেজদা করে নাই, কি কারণে সেজদা করে নাই? অহংকার বশত। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সেজদা না করে, আল্লাহর হুকুম না মেনে ইবলিস শয়তান হয়ে গেল। আল্লাহর হুকুম অহংকার বশত অমান্য করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করলেন। এখন ইবলিস কিন্তু আমাদের মতো বহু মানুষকে দেখেও ভয় পায়। ইবলিস মনে মনে বলে যে, দেখ, আমি আল্লাহর হুকুম একটা অমান্য করছি। কয়টা? একটা হুকুম অমান্য করছি। আল্লাহ বলছেন সেজদা দিতে, আমি সেজদা দিই নাই। আর আল্লাহ যে মানুষকে সেজদা দিতে বলছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, বহু লোক তো এরকম আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজই মিস করতেছে, তো কত সেজদা বাদ দিতেছে। তো মানুষগুলা কি ইবলিসের চেয়ে ভালো না খারাপ? ইবলিস ওই সমস্ত লোকের কাছেও যায় না। ইবলিসও ভয় পায় বেনামাজি লোকদেরকে, যে না জানি আল্লাহর আযাব কখন ওই ওর উপর পড়ে, আর আমি যদি ওর সাথে থাকি আমিও মরবো, ঠিক কিনা? এই জন্য বেনামাজিদের কাছে শয়তান যাইতো হিসাব করে যে আমি একবার একটা হুকুম অমান্য কইরা ইবলিস হয়ে গেলাম। আর যারা প্রতিদিন আল্লাহর হুকুম অমান্য করে, নামাজ বাদ দেয়, সেজদা দেয় না, নিজের অহংকারী মনে করে আল্লাহর সামনে মাথা নত করতে, তার অহংকার হয়, ইবলিসও তার কাছে যায় না। ওর ভয় আছে, আছে না? ভয় আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, ইবলিস, তোরা আমি সেজদা দিতে বললাম, আর তুই যে সেজদা দিলি না আদমকে, কেন সেজদা দিলি না? আল্লাহ তাআলা সেই কথাও বললেন কোরআনুল কারীমে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিস, আমি তোকে যখন আদেশ করলাম আদমকে সেজদা দেওয়ার জন্য, তুই যে সেজদা দিলি না, কেন সেজদা দিলি না? ইবলিস তখন জবাব দিল যে আল্লাহ কোরআনেও বলে দিলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দিয়ে কথা বলল, আল্লাহ, আমি তো দেখছি আদম রে তুমি কাদা মাটি দিয়া বানাইছো, তুমি মাটি দিয়া আদমকে বানাইছো, এটা আমি দেখছি। আমি ইবলিস, আমাকে তো তুমি আগুন দিয়ে বানাইছো, আগুন হয়ে আমি কিভাবে মাটিরে সেজদা করি? নাউযুবিল্লাহ। আমি তো আগুন থেকে তৈরি, আর আদম তো মাটি দিয়ে তৈরি। আমি দেখছি কাদা মাটি দিয়া তুমি আদমরে বানাইছো, তো আমি তো তারে দেখছি কিভাবে তুমি বানাইছো। তা আমি আগুন একটু তো সম্মানের, আর মাটি তো কোন দাম নাই। সুতরাং আমি আদমকে কিভাবে সেজদা করব? আমি তো আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি। তা আমি আগুন হইয়া, আমি আগুনের তৈরি হওয়ার পর আমি কিভাবে মাটির তৈরি মানুষকে সেজদা করব? এটা আমার
একটু পেস্টিজে লাগছে, আমার একটু পেস্টিজে লাগছে, যার কারণে আমি আদমকে সেজদা করি নাই। আল্লাহ তাআলা বললেন, তুই বের হয়ে যা, তুই বের হয়ে যা, যেহেতু তুই অহংকার করছস, অহংকারীদের কোনো স্থান আমার কাছে নাই, ঠিক কিনা? এই পৃথিবীতে যখনই কেউ অহংকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই পতন করবেন। অহংকারীদের পতন যুগে যুগে হয়েছে এবং হবে, এটাই হলো আল্লাহ তাআলার চিরন্ত সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে পতন করেছেন, ইবলিসকে জান্নাত থেকে বের করেছেন, ওকে বিতাড়িত করেছেন। এই জন্য আদমের বৈশিষ্ট্য হবে বিনয়ী হওয়া। আদম কখনো অহংকারী হতে পারে না। অহংকারী হওয়া এটা ইবলিসের কাজ। কার কাজ? ইবলিসের কাজ। আর বিনয়ী হওয়া এটা হলো আদমের কাজ। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টির পর আল্লাহ বললেন, আদম, এই যে ফেরেশতারা যে আছে এদেরকে যে তুমি একটু সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদমকে আদেশ করলেন, আদম, ফেরেশতাদেরকে যে সালাম দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর এই হুকুম অমান্য করছে নাকি? এই কথা কি বলছে যে আল্লাহ ফেরেশতারা আমারে সেজদা দিছে, আর আজকে আবার তুমি আমাকে বলতেছো ফেরেশতাদেরকে সালাম দিতে? তো ফেরেশতাদের চেয়ে তো আমি আদমের শ্রেষ্ঠত্ব সম্মান বেশি, তো আমি বেশি সম্মানী হইয়া কিভাবে ফেরেশতাদেরকে সালাম দেই? এটা কেমন হয়? আদমকে এই কথা বলছেন? আদম এই কথা বলেন নাই। আদম কি করলেন? আদম ফেরেশতাদের কাছে গেলেন এবং যাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাম যিনি দেন তিনি অহংকার মুক্ত, ঠিক কিনা? সালাম দেওয়া হযরত আদমের বৈশিষ্ট্য, আর সালাম পাওয়ার আশা করা, নিজেকে অহংকারী মনে করা, এটা শয়তানের বৈশিষ্ট্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমের সম্মান কমাইছেন না বাড়াইছেন? তো যিনি অহংকার মুক্ত হবেন, যিনি আগে সালাম দিবেন, তার সম্মান বাড়াবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সেজদার আদেশ করলেন এবং হযরত আদম আলাইহিস সালাম সবাইকে সালাম দিলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াদা তারাফা, যে ব্যক্তি বিনয়ী হবে, যে ব্যক্তি নরম হবে, নিজকে ছোট মনে করবে, মহান আল্লাহ তাকে বড় বানিয়ে দিবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা বানান। ওয়া জাআল ফি আইনি সাগীরা, আর আমার চোখে আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর অন্যের চোখে আমারে বড় বানান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে কি? যে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আপনি আমাকে আপনার কৃতজ্ঞতা আদায়কারী বান্দা বানান, আর আমার চোখে আমারে ছোট বানান, অন্যের চোখে আমারে বড় বানান। সুবহানাল্লাহ। আমি যদি আমার চোখে বড় হয়ে যাই, আল্লাহ বলেন তুই অহংকারী হইছস, আমি তোরে নিচে নামাই দিব, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মানুষ অহংকার করে, এই অহংকারের বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে 6টি কারণ আমি কোট করেছি। 1 নাম্বার কারণ হলো যে ভালোর প্রতি হিংসা। একজন মানুষ ভালো কাজ করছে, এটা আপনার মধ্যে হিংসা কাজ করছে, যে তারটা কবুল হইলো, সেই কাজটা করলো, আমি কেন করতে পারলাম না, আমারটা কেন হলো না। যেমন হাবিলের কুরবানি যখন কবুল হয়, কাবিল হাবিলকে হত্যা করে, কারণ কাবিল তার মনের ইচ্ছা পূরণ করতে পারে না। হাবিলের প্রতি তার একটা হিংসা, অহংকার কাজ করছিল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হইল, আরেকজনেরটা কুরবানি হইল না। এই জন্য কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, তোমার কুরবানিটা খালি কবুল হয়, এটা আমার সহ্য হইতেছে না, আমি তোমারে হত্যা করব। কাবিল হাবিলকে হত্যা করলো, এবং এই যে হত্যাকাণ্ডের সূচনা কাবিলের মাধ্যমে হলো, এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, এই হত্যাকাণ্ডের অপরাধের একটা অংশ কাবিলের আমলনামায় পৌঁছে যাবে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয়ত হলো মালের আধিক্যতা। মানুষ অহংকারী হয়, অহংকারী হওয়ার পিছনে দ্বিতীয় কারণ হলো মালের আধিক্য। মালের আধিক্য হওয়া এটাও একটা অহংকারের কারণ। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা বহু মানুষকে সম্পদ দিয়েছেন। এই সম্পদটা আল্লাহ তাআলা মানুষকে দেন পরীক্ষা করার জন্য। এর মধ্যে ছিল এই পৃথিবীতে কারুন।
বহু সম্পদের অধিকারী। কারো যদি অনেক সম্পদ হয়ে যায়, তার এটা ভাবার কোনো সুযোগ নাই আমি মনে হয় আল্লাহর খুব প্রিয়। সম্পদ বেশি হলে পরে আল্লাহর খুব বেশি প্রিয় হয়। এটা যদি হইতো তাহলে পৃথিবীতে আল্লাহর নিকটতম বান্দার অন্তর্ভুক্ত হয়ে যেত কারুন, ঠিক কিনা? কারুনের অনেক সম্পদ ছিল। সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা একটা বড় পরীক্ষা। সম্পদ হইলেই যে আল্লাহর সে খুব কাছের একজন লোক, আল্লাহ তারে খুব ভালো জানেন, আল্লাহ তারে খুব পছন্দ করেন, এটা ভাবার কোনো সুযোগ নাই। সম্পদ যদি কারো বেশি হয়, এটা তার জন্য বড় পরীক্ষা। সেই পরীক্ষায় সে যদি উত্তীর্ণ হতে পারে, সে কামিয়াবি হবে। আর যদি উত্তীর্ণ হতে না পারে, সে কারুনের কাতারে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? কারুনকে বলা হলো, কারুন তুমি জাকাত দাও। কারুন বলল, আমি জাকাত দিব? এটা কেমন কথা? আমি আমার মেধা খাটাইয়া সম্পদ অর্জন করছি, এইটা কেন জাকাত দিব? আল্লাহর রাস্তায় আমি দিতে পারবো না। যদি দেই তাহলে তো আমার সম্পদ কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসার মাধ্যমে কারুনের কাছে দাওয়াত দেওয়া হলো, কিন্তু দাওয়াতকে যখন অস্বীকার করলো কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুন এবং তার কারুনের সম্পদ সহ গ্রাস করে ফেললেন। মাটি কারুনকে গ্রাস করলো, আস্তে আস্তে তলায় গেল। কারুন এবং তার সম্পদ সহ এখনো মাটির নিচে শুধু দেবে যাচ্ছে। যাদের সুযোগ হয় দেখে আসবেন, কারুনের সেই শহর এখনো আছে, এবং সেই এরিয়াটা কারুন তার ধন সম্পদ নিয়ে যেখানে থাকতো, সেই এরিয়াটা সাগর হয়ে গেছে। এমন সাগর যেখানে এখনো বুদবুদি পানি যে উপরের দিকে উঠায় এটা হচ্ছে। তার মানে হলো কারুন এখনো খালি নিচের দিকে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ওর সম্পদ সহ নিচের দিকে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত ফাস্তাকবারু ফিল আরদ। আল্লাহ বলেন, ফিরআউন, হামান এবং কারুন, এদের কাছে আমি আমার নবী মূসাকে পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, আমার আইনকে তারা লঙ্ঘন করেছিল, যার কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। তাহলে জমিনে যারা বিশৃঙ্খলা করবে, জমিনে যারা অন্যায় করবে, আল্লাহর হুকুমকে যারা না মানবে, নিজেদেরকে বড় মনে করবে, নিজেদেরকে ক্ষমতাধর শক্তিশালী মনে করবে, তাদের জন্য আল্লাহ মেসেজ রেখে দিয়েছেন। কারুনকে বলে দিয়েছেন, কারুন এই তুই হলো পৃথিবীর মানুষের জন্য মেসেজ। সম্পদ হইলেই মানুষ আল্লাহর সম্মানিত বান্দা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই সম্পদের মাধ্যমে মানুষ অহংকারী হয়, যার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আবার এই সম্পদের মাধ্যমে কেউ কেউ আবার সফল হতে পারে। এই সম্পদের সঠিক ইউটিলাইজ যদি আপনি করতে পারেন, তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারেও আপনি দাঁড়িয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আপনি আপনার সম্পদকে সঠিক ব্যবহার করেছেন, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করেছেন। আপনি পরিবারের জন্য যেরকম খরচ করেছেন, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আপনি খরচ করেছেন। সম্পদটাকে কারুনের মতো পুঞ্জীভূত করে রাখেননি। এটা যদি হয়ে থাকে, এই সম্পদ আপনাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হতে পারবেন এই সম্পদ দিয়ে। এই সম্পদ আপনার জন্য পরীক্ষা। আবার যার সম্পদ নাই, এর জন্য পরীক্ষা। কি পরীক্ষা? যে সে ধৈর্য ধারণ করতে পারে কিনা। এই কষ্ট, ক্লেশ, এই দুঃখ, দুর্দশা, অসুস্থতা, বিপদ আপদের মধ্যে যদি সবর এখতিয়ার করা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে হাজার বছর আগে, ধনীদের আগে গরিবরা জান্নাতে পৌঁছে যাবে। জান্নাত এবং জাহান্নাম, এদের মধ্যে তর্ক হয়। জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হবে। কেমন তর্ক আর বিতর্ক? জান্নাত বলবে জাহান্নামকে, ওরে জাহান্নাম শোন, আমি জান্নাতের ভিতরে তো সব গরিব মানুষগুলা আর মিসকিনগুলা, অসহায় দুর্বলগুলার থাকার জায়গা। আমি জান্নাতের ভিতরে তো গরিব, অসহায়, দুর্বল, ভালো মানুষের থাকার জায়গা। আর জাহান্নাম বলবে গর্ব করে, অহংকার করে, জানিস আমার ভিতরে কারা থাকে? আমার ভিতরে দুনিয়ার সব স্বৈরা শাসকগুলা, দাম্ভিক অহংকারী লোকগুলাই এবং বাসা বাসা লোকগুলাই আমার ভিতরে আছে। এই জন্য জাহান্নাম সে নিজের খুব অহংকারী মনে করে, যে জানোস তোর মধ্যে তো জান্নাত, তোর মধ্যে তো ভালো কোনো মানুষ দেখি না, সব আননোন পারসন, এগুলোরে মানুষ চিনেই না। আর আমি জাহান্নামের ভিতরে সব ভাইরাল পারসন, সব ভাইরাল মানুষগুলো আমার মধ্যে আছে, সব পরিচিত মুখগুলো আমার মধ্যে আছে, সব স্বৈরা শাসক, অহংকারী, ক্ষমতাধর ব্যক্তিগুলোই তো আমার কাছে আছে।
জাহান্নাম নিজেরে খুব গর্বিত মনে করে যে দেখছস আমার ভিতরে কারা কারা আছে, দেখ দেখ। দুনিয়ার মধ্যে যারা খুব বড় নামদারি ছিল, অহংকারী ছিল, নিজেরে খোদা বলে দাবি করছে, শক্তিশালী মনে করছে, আজকে তারা কোথায়? আজকে সব আমার মধ্যে আছে। প্রিয় ভাইয়ের আমার, মানুষ অহংকারী হয় তৃতীয়তম যে কারণ, সেটা হলো জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা কিছু মানুষকে জ্ঞান দেন, এই জ্ঞান পেয়ে কিছু মানুষ অহংকারী হয়ে যায়। অহংকারী কেমন হয়? জ্ঞান এত বেশি হয়, নামের শুরুতে ডক্টর হইয়া এখন সে কি বলে তার কোনো হুঁশ নাই। সে তো ভাবে যে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি। কি জ্ঞানী হয়েছে? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ, এত জ্ঞানী হয়েছে এখন আল্লাহর এসে চিনে না। এরকম আছে কি নাই? বহু নাস্তিক যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর বিরোধিতা করে, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে উল্টাপাল্টা লেখে, বিভিন্ন বাজে মন্তব্য করে। আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন, যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা এই জ্ঞানটাকে জ্ঞান শূন্য বানায় দিতে পারেন, ঠিক কিনা? আবার এই জ্ঞান, কিছু মানুষ আছে যে জ্ঞানের মাধ্যমে তারা বিনয়ী হয়। কিছু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দেন যে জ্ঞানের দ্বারা মানুষ বিনয়ী হয়। দেখবেন তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ কত সুন্দর, কত নরমভাবে তারা কথা বলে। এরাই সত্যিকার অর্থে জ্ঞানী, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তাহলে অহংকার হয়, অহংকারী হয় মানুষের তৃতীয়তম যে কারণ, এটা হলো জ্ঞানের কারণেও হয়। 4 নাম্বার হলো পদমর্যাদা, ক্ষমতা। এই ক্ষমতার কারণেও মানুষ অহংকারী হয়ে যায়। মানুষ যখন ক্ষমতা পায় তখন তার কোনো হুঁশ থাকে না, সে যে কি করবে তার হুঁশ থাকে না। যেথায় যা ইচ্ছা নিজের মন মতো সে করে নেয়, ক্ষমতার অপব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পাকড়াও করবেন। আল্লাহ তাদের ছাড় দেন, সুযোগ দেন, ক্ষমতা দিয়া আল্লাহ পরীক্ষা করেন যে তুমি ক্ষমতা পাইয়া তুমি তোমার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করছো কিনা। নাকি মানুষকে কষ্ট দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য আয়না ঘরের মতন ঘর বানায় রাখো, ঠিক কিনা? এটা দেখার জন্য আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেন। আমরা তো দেখি দুনিয়ার মধ্যে কিছু জেলখানা তৈরি, দুনিয়ার মধ্যে কিছু জাহান্নাম তৈরির কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে। যদিও জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটাকে হাদিসের ভাষায় বুলাস বলা হয়েছে। বুলাস নামক একটা কারাগার আছে, সবচেয়ে কষ্টদায়ক শাস্তি এই বুলাস। এই কারাগারটার নাম কি? বুলাস। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর লোকদেরকে এই বুলাস নামক কারাগারে প্রেরণ করা হবে। কাদেরকে প্রেরণ করা হবে? যারা দুনিয়ার মধ্যে দাম্ভিক ছিল, অহংকারী ছিল, পদমর্যাদা এবং ক্ষমতা। আজকে দেখি কিছু মানুষ যারা অহংকার করে, দম্ভ করে কথা বলতো, আজকে তারা কোথায়? কালামানিকের মতন লোক কলা পাতার উপর শুয়ে থাকে, সেই দৃশ্য আমরা দেখি, ঠিক কিনা? মানুষের উপর অন্যায়, অবিচার, যেমন ইচ্ছা তেমন ভাবে মানুষকে সাজায় শাস্তি দেওয়া। আজকে তার অবস্থান কোথায়? কারাগারে নিবে মানুষ, মানুষ পচা ডিম ছুঁড়ে মারে, ভালো ডিম দেয় না। কি ডিম? পচা ডিম। আপনি এমন কি কাজ করলেন যার কারণে আপনার এইরকম আচরণ মানুষ আপনার সাথে করে? আপনি পালায় যাইতে চাইলেন, সেই সুযোগও পাইলেন না, শেষ পর্যন্ত জঙ্গলে দেখি কলা পাতার উপর আপনি শুয়ে থাকেন, ঠিক কিনা? দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করেন। তুমি প্রধান বিচারপতি হতে পারো, কিন্তু তুমি একটা সুযোগ পেয়েছো, এই সময়ের মধ্যে তুমি যদি কোনো অন্যায় করে থাকো, সেই অন্যায় তোমার উপর আবার ফিরে আসবে, ঠিক কিনা? এর থেকে মানুষের সাবধান হওয়া প্রয়োজন। যার কাছে ক্ষমতা আছে, যার হাতে কলম আছে, যা ইচ্ছা আপনি তাই লিখবেন, এটা হবে না। আল্লাহ তাআলা অতীতের বহু উদাহরণ দিয়ে বুঝাইছেন, তারপরেও তো মানুষ শোনে না, মানে না, ঠিক কিনা? দেখবেন তারপরেও এর মধ্যেও কিছু মানুষ আবার এরকম অন্যায় অপকর্ম করতেছে, করবে। প্রিয় ভাইয়েরা আমার, সাবধান হওয়া প্রয়োজন। তাহলে পদমর্যাদা, ক্ষমতা মানুষকে অহংকারী বানায় ফেলে, মানুষকে দাম্ভিকতার মাধ্যমে মানুষকে এই অহংকার জাহান্নামের রাস্তা দেখায় দেয়। প্রিয় ভাইয়েরা আমার, অহংকারী হওয়ার 5 নাম্বার কারণ হলো বংশমর্যাদা। কিছু মানুষ আছে, অমুক বংশের লোক, একবারে গর্বে ফেটে পড়ে। নিজের যোগ্যতা থাকুক আর না থাকুক,
বংশের পরিচয় দিয়া সে অনেক বাহবা নেয়ার চেষ্টা করে, ঠিক কিনা? তাহলে বংশ মর্যাদার কারণেও মানুষ অহংকারী হয়। আল্লাহ রসুল বলছেন, কোন বংশ, কোন গোত্র, কোন জাতি, আরবি হোক অনারবি হোক, একজন আরেকজনের উপর কোনো প্রাধান্য নাই, সবাই সমান। সুবহানাল্লাহ বলেন। ধনীর উপর গরিবের কোনো প্রাধান্য নাই, সাদার উপর কালোর যেমন প্রাধান্য নাই, ঠিক তদ্রূপভাবে কোনো বংশ মর্যাদা একে অপরের উপর কোনো প্রাধান্য নাই, সবাই সমান, সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। সুতরাং আমি চৌধুরী বংশের, আমার অনেক আত্মহমিকা, এটা আল্লাহর কাছে পছন্দ না। রসুল বলেন, যারা আত্মহমিকা করবে, অহংকার করবে, এটা আমার সাথে সে কি করলো? রসুল বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার এটা হলো আমার একটা চাদর। অহংকার কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। হাদিস থেকে বলছি, নবীজি বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার চাদর, ওলা আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমার লুঙ্গি। অহংকার হলো আমার চাদর, আর বরত্ব এটা হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাকাতহু ফিন্নার। নবী বলেন, যারা আল্লাহর এই অহংকার, এই বরত্ব নিয়ে টানাটানি করে, নিজের দিকে লাগায়, আল্লাহ বলেন আমি ওরে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার মানুষ করতে পারে না। অহংকার এটা আল্লাহর চাদর। কেউ অহংকার যদি করে, সে মানে হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদর নিয়ে যদি আপনি টানাটানি করেন, আপনার অবস্থান কোথায় হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ফাযাকতুহু ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সাবধান হই। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, পদমর্যাদা দিয়েছেন, বংশ ভালো দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, এই জন্য অহংকারের কিছু নাই। আজকে আমার চেহারা সুন্দর, এই চেহারা আল্লাহ তাআলা বিকৃতি করেও দিতে পারেন, কি পারেন কিনা? এই চেহারা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই চেহারার কোনো অহংকার করা যাবে না, পদমর্যাদার অহংকার করা যাবে না। আজকে তোমার পদ আছে, কালকে নাও থাকতে পারে। 6 নাম্বার অহংকারের যে কারণ, সেটা হলো ইবাদত, নেক আমল। নেক আমলের মাধ্যমে মানুষ অহংকার করে। মানুষ কথায় কথায় নিজের কথা জাহের করে। দেখবেন কিছু মানুষ আছে নিজের ভিতর থেকে কথা জাহের করে। হজ থেকে আসার পর মানুষ তার সাথে দেখা করতে যায়। এখন বৌমাইরা ডাক দিয়ে বলে যে, বৌমা, গত বছরের আগের বছর যে হজে গিয়েছিলাম, জমজমের পানিটা যে আছে ওইটা নিয়ে আস। এটা একটা অহংকার না? মানে গত বছর যে হজে গেলাম, সেই বছরের যে জমজমের পানিটা আছে ওইটা নিয়ে আস। এর মধ্যে একটা অহংকার আছে, আছে কি নাই? তার মানে সে বুঝাইতে চাচ্ছে, আমি তো এই বছর হজে গেছি, গত বছরও হজে গেছি। তার একটা কিবির, একটা অহংকার ভাব যদি তার মধ্যে চলে আসে, জানো আমি কত ইবাদত করি, 20টা হজ করছি, 30টা উমরা করছি, আমার চেয়ে ভালো মানুষ আর কি আছে? যদি এরকম কেউ ভাব নিয়ে কথা বলে, ইবাদতের মধ্যেও যদি তার অহংকার থাকে, এটাও তার জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইবাদত নিয়েও অহংকার করা যাবে না, এটাও করা যাবে না। আমি খুব তাহাজ্জুদ গুজারি, আমি যদি মানুষকে এইভাবে শোনাই যে, জানো আমার কোনো রাত যায় না আমি তাহাজ্জুদ পড়ি না, প্রতি রাত আমি তাহাজ্জুদ পড়ি, আমার সে ভালো মানুষ সমাজে আসে নাকি? তোমার এই ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি তোমার মধ্যে অহংকার থাকে, ঠিক কিনা? তুমি তাহাজ্জুদ পড়ো, ভালো কথা, তুমি আল্লাহর কাছে নৈকট্যতা লাভ করছো, এই আমল তুমি কবরে পাইবা, এটা মানুষকে দেখাবার উদ্দেশ্যে বলা যাবে না। আমি তাহাজ্জুদ গুজারি, আমি নফল গুজারি, এটা বলার কিছু নাই। এই যা কিছু করছি পিছনে উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহর। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল যে এই সমস্ত কারণে মানুষ অহংকারী হয়। আর আমার নিজের মধ্যে অহংকার আছে কিনা এটা কিভাবে বুঝবেন? এর মধ্যে বোঝার কিছু মাধ্যম আছে। 1 নাম্বার হলো সত্যকে প্রত্যাখ্যান করা। আপনি যদি অহংকারী হয়ে থাকেন, আপনার যদি অহংকার থেকে থাকে, তাহলে দেখবেন আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। 1 নাম্বার সত্যকে প্রত্যাখ্যান করা। আপনি জেনেছেন এটা সত্য, কিন্তু এই সত্যটা আপনার কাছে মিথ্যা মনে হয়। আপনি জেনেছেন কোরআনে আল্লাহ এই কথা বলেছে, কিন্তু আপনি ভাবলেন যে কোরআনের কথার চেয়ে আপনি বেশি জানেন। আপনি আপনার জ্ঞানটাকে প্রাধান্য দিলেন, আল্লাহর বক্তব্য, আল্লাহর আইনকে আপনি প্রাধান্য দিলেন না। আপনি অহংকারী, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে সত্যকে প্রত্যাখ্যান করা,
দিন থেকে দূরে থাকা, এটা হলো অহংকারী হওয়ার প্রথম আলামত। দ্বিতীয় আলামত হলো নিজকে বড় মনে করা, সবসময় নিজেকে বড় মনে করা, যে আমি তো সবচেয়ে বড়, আমি তো সবচেয়ে বেশি জানি, আমার চেয়ে আর বেশি কে জানে। এটা ইবলিসের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? ইবলিসের বৈশিষ্ট্য, নিজকে বড় মনে করা। এটা যদি কার মধ্যে থাকে বুঝতে হবে সে নিজে অহংকারী। তৃতীয়ত হলো অন্যের সেবা ও আনুগত্য করা নিজের জন্য অপমানজনক মনে করা। আপনি কারো সেবা করবেন, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেছেন, তার একটু সেবা করছেন, এটা আপনার নিজের লাগে, নিজের অপমান মনে হয়। আপনি কারোর জন্য কিছু করতে চাচ্ছেন, এটা আপনার ভালো লাগে না, নিজকে অপমানিত মনে হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে অহংকার আছে। প্রিয় ভাইরা আমার, এই দেখবেন বর্তমান সময় আলহামদুলিল্লাহ কত বড় বড় মানুষ, কত বড় বড় আলেম, তারা বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে না? নিজেদেরকে বিলীন করে দিচ্ছে। হাজার কোটি টাকার মালিক হলেও দেখবেন মানুষের পাশে দাঁড়াচ্ছে, চেষ্টা করছে। বড় বড় আলেম হওয়ার সত্ত্বেও তারা মানুষের দুঃখে কষ্টে দাঁড়াচ্ছে। এমনকি অমুসলিমদেরকে সহযোগিতা করতেছে। কি করতেছে কিনা? আলহামদুলিল্লাহ গত শুক্রবারে আপনাদেরকে বন্যার্থদের জন্য সহযোগিতার যে আশ্বাস আপনার বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল, আপনারা প্রাণ ভরে দান করেছেন। আপনাদের এবং আমার মসজিদ পরিচালনা কমিটির উভয়ের মাধ্যমে, তথা নবোদয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য ভাই এবং মুসল্লি ভাই, আপনাদের সকলের দান একসাথ করে আমরা 2,80,000 প্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের এই নবোদয় এলাকার জন্য বা মসজিদের জন্য এটা অনেক বড়, আলহামদুলিল্লাহ। আবার অনেক মালামাল, অনেকে বিস্কিট দিয়েছেন, শুকনো খাবার দিয়েছেন, চিরা দিয়েছেন, মুড়ি দিয়েছেন, যে যেভাবে পেরেছেন, কাপড় দিয়েছেন। তো এইগুলো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই, বিশেষ করে খাবার, শুকনো খাবার, চিরা মুড়ি যেগুলো দিয়েছেন, কাপড় সহ, এগুলো আমরা ছাত্রদের কাছে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যা দিয়েছেন, কাপড় চোপড়, শুকনো খাবার, এগুলো ইতিমধ্যেই আমরা টিসিতে নিয়ে ছাত্রদের কাছে, আমাদের ছাত্র ভাইদের কাছে পৌঁছে দিয়েছি। প্রতিনিয়ত আমাদের দেশের গর্ব, আমাদের অহংকার, আমাদের সেনাবাহিনীরা এই মালামালগুলো বিমানে নিচ্ছে, কেউ গাড়িতে নিয়ে যাচ্ছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা এই কাজে সবাই সহযোগিতা করছি। আমার মনে হয় যে ইতিহাসে এরকমভাবে আন্তরিকতার সাথে কাজ করার দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ জন্ম হওয়ার পরে আর হয় নাই, ঠিক কিনা? যেটা এই যে এই বন্যায়, এই যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই যে মানুষ, দুর্গত এলাকার মানুষগুলো যে বন্যায় প্লাবিত হলো, কষ্ট পাচ্ছে, সবাই সম্মিলিতভাবে যে এত সুন্দরভাবে আন্তরিকতার সাথে যে এগিয়ে আসার এই দৃষ্টান্ত বাংলাদেশ সৃষ্টির পরে আর দ্বিতীয়টা হয় নাই, ঠিক কিনা? এটা আপনারা দেখিয়ে দিয়েছেন এবং আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কি পরিবর্তন তারা করতে পারে। প্রিয় ভাইরা আমার, এই জন্য তো ইসলাম যুবকদেরকে অনেক মর্যাদা দিয়েছে, অনেক মূল্যায়ন করেছে। যুবকরাই পারে কালের পরিবর্তন করার। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা সেই কাঙ্ক্ষিত মানুষের অপেক্ষায় আছি যার দ্বারা জাতির পরিবর্তন হবে। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। আর যে টাকাটা দিয়েছেন আপনারা, সেটা নবোদয় মসজিদ পরিচালনা কমিটির হাতে এখনো আছে। 2,80,000 প্লাস টাকাটা এখনো আমাদের কাছে জমা আছে, মসজিদ পরিচালনা কমিটির কাছে জমা আছে। এটা আমরা চাচ্ছি যে আরো একটু যদি বাড়ে, তাহলে সেটা আগামী রবি সোমবারে যেভাবে দেয়া দরকার, এটা কয়েকটা পরামর্শ হয়েছে। তার মধ্যে প্রথম যে পরামর্শ হয়েছে যে প্রধান উপদেষ্টা তহবিল, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, এখানে বাংলাদেশের সর্বত্র সব শ্রেণীর লোকদের থেকে সেখানে জমা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে আমাদের সেনাবাহিনীরা ত্রাণ নিয়ে নিয়ে দুর্গত অঞ্চলে ছড়িয়ে পড়ছেন। কারণ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের যে অবস্থা, সেখানে নিজেরা গিয়ে ত্রাণ দেওয়া এটা অত্যন্ত কঠিন, ঠিক কিনা? এটা আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং বুঝেছেন। আমরাও বেশ কিছু অ্যানালাইসিস করেছি যে সামান্য কিছু ত্রাণ নিয়ে সেটা ওই দুর্গত এলাকায় গিয়ে দিয়ে ফিরে আসা কঠিন, ঠিক কিনা? সামান্য ত্রাণ দিয়ে ফিরে আসা কঠিন। এই জন্য আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এটা জমা দেওয়ার নিয়ত করেছি। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন।
আমাদের এই অংশ, এই টাকাটা আমরা ইনশাল্লাহ আরও যদি আপনারা কিছু দেন তাহলে এটা আমরা আগামী রবি সোমবারে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এটা জমা দিব, এবং প্রধান উপদেষ্টা যেখানে যেখানে প্রয়োজন আর্মিদের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে ওখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউট করে ওনারা বন্টন করবেন। সত্যিকার অর্থে যারা অসহায় তারা যেন পায়, এবং কেউ পাইলো আবার কেউ পাইলো না, এরকমও যেন না হয়। সেনাবাহিনীর কাছে একটা ম্যাপ আছে, শখ আছে, কোন এলাকায় দেওয়া হয়েছে কোন এলাকায় দেওয়া হয় না, এটা তারা জানে, ঠিক কিনা? কোন এলাকার বেশি অবস্থা খারাপ এটা আমাদের চেয়ে সেনাবাহিনীরা বেশি ভালো জানে, ঠিক কিনা? তারা এই যে হেলিকপ্টার দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ত্রাণ দিচ্ছে, বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছে, একেবারে নিবিড় কি বলে যে দুর্গত এলাকা যেখানে মানুষজন যেতে পারে না সেখানেও তারা যাচ্ছে। তো আমরা চাচ্ছি, কমিটির সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ এটাই যে আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এটা আগামী রবি সোমবারে জমা দিয়ে দিব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজন, এই খেদমত কবুল করুন, বলে আমিন। তাহলে সর্বশেষ যে কথা হলো, আমি অহংকারী যদি হই তাহলে অন্যের পাশে দাঁড়াবো না, অন্যকে সাহায্য করব না, এটা হলো অহংকারীর আলামত। আর যদি আমি অন্যের অসহায়ত্ব অবস্থা দেখে তাকে সাহায্য করার মন মানসিকতা তৈরি হয়, অন্যের কষ্ট দেখে নিজের কাছে যদি কষ্ট মনে হয়, তাহলে বুঝবেন আপনি অহংকার মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। এরকম আরো বেশ কিছু আলামত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত করেন, বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রতি খাস রহমত দান করেন, বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে এমন নেতা নির্বাচন করে দেন, এমন নেতা আমাদেরকে দান করেন যে নেতা হবে অহংকার মুক্ত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা নিজেরাও অহংকার মুক্ত হয়ে যাই, তাহলে আমাদের নেতাগুলাও হবে অহংকার মুক্ত, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই জাহান্নামের যাওয়ার অন্যতম মাধ্যমে এই অহংকারের এই বৈশিষ্ট্যগুলো থেকে, এই অহংকারের গুণাগুণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, অহংকার মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।